গল্পের শুরুতে দেখা যাবে উজ্জয়িনী ম্যামের সাথে দেখা করেছে দীপ। এরপর উজ্জয়িনী ম্যামকে দেখে তো ভীষণ অবাক হয়ে যায় দীপ। বলছে, উজ্জয়িনী ম্যাম আপনি এখানে? এরপর উজ্জয়িনী ম্যাম বলছে, হ্যাঁ, আরো অনেক পরিচিত লোকের সাথে আপনার দেখা হতে পারে, এই কাজে আপনি আরো পরিচিত হতে পারেন অনেক চেনা জানা লোকের সাথে। এই কথা শুনে অবাক হয়ে যায় দীপ। ওইদিকে দেখা যাবে ঝাঁপিকে দেখে ইনকা বলছি, তুমি তুমি এখানে কি করছো? এখানে আড়ি পাচ্ছিলে? এরপর ঝাঁপি বলছে, আমি এখানে কি করব না করব সেটা আমি তোকে কেন বলবো? আগে তোরা বল যে এখানে কি হচ্ছে, এখানে তোরা মিলে কি কি এত কথা বলছিস আমাকে বল। আবার দুজনে মিলে কি ঘোট পাকানোর চেষ্টা করছিস? এরপর ইনকা বলছে, একদম মুখ সামলে কথা বলো বলছি ঝাঁপি, একদম এসব উল্টো পাল্টা কথা বলবে না। আমরা কি ঘোট পাকাবো, আমরা বিজনেস নিয়ে কথা বলছিলাম। এরপর ঝাঁপি বলছে, শোন, তোরা কি করতে পারিস আর করতে পারিস না সেটা আমি খুব ভালো করে জানি। দুজনে মিলে এই ঘরে বসে কি এমন ঘোট পাকাচ্ছিলিস, আবার কার ক্ষতি করার প্ল্যান করছিলিস? আমার আমার তুই কোনো ক্ষতি করতে পারবি না, আমি তো তোকে খুব ভালো করে চিনি। এতদিন যে এত ক্ষতি করার চেষ্টা করেছিস, কোনো ক্ষতি করতে পেরেছিস না? আমাকে আর দীপকে আলাদা করতে পেরেছিস? দুজন মিলে ঘোট না পাকিয়ে এখনই বেরিয়ে যাই ঘর থেকে, এখানে এসে পড়ে আছিস, তোর একটু লজ্জা করে না? এরপর ইনকা বলছে, আমি আমার ঘরে কি করব না করব সেটাকে আমি তোমাকে বলে করব নাকি? তুমি জানো না কারো ঘরে এভাবে আড়ি পাতা একদম নিষিদ্ধ? এরপর ঝাঁপি বলছে, এটা তোর বাড়ি মানে? কি বললি তুই, আবার বল। এরপর দেখা যাবে ইনকা বলছে, এত বাড়াবাড়ি করো না, এটা তো আমার রুমই। এরপর ঝাঁপি বলছে, এটা তোর রুম? এ বাড়িতে আছিস আবার বলছিস এটা তোর রুম? কোন সাহসে এই কথা বলিস বলতো? এভাবে এখানে এসে বেহায়ার মতো পড়ে আছিস। এরপর ইনকা ঝাঁপিকে চড় মারতে যাবে, তখন ইনকার হাতটা ধরে নেয় ঝাঁপি। এরপর হাতটা ধরে জোরে ধরে বলছে, আমাকে আমাকে মারবি তুই শাকচুন্নি? এবার বোঝ কত মজা। এরপর ইনকার হাতটা ভালোই মচকে যায়, ব্যথাও পায় ইনকা। তখন এই চিৎকার চেঁচামেচি শুনে সেখানে চলে আসে দীপের মা। দীপের মা এসে বলছে, কি হচ্ছে এখানে? এরপর ঝাঁপি বলছে, এখানে কি হচ্ছে? এরা দুজন আবারও ঘোট পাকাচ্ছিল, এখানে বসে দুজনে কেমন ঘোট পাকাচ্ছিল, আবার কিসের ক্ষতি করার চেষ্টা করছিল সেটা আমি শুনতে পেয়েছি। এই ঘরে এসে এভাবে এই বাড়িতে এসে নির্লজ্জের মতো পড়ে আছে। তোকে তো আমার স্বামী ভালোবাসে না, তোকে তো সরাসরি বলেও দিয়েছে যে তোকেও বিয়ে করতে চায় না, তাহলে তাহলে এখানে কেন পড়ে আছিস নির্লজ্জ মেয়ে কোথাকার? এই কথা বলে রেগে যাচ্ছে, তখনই সেখানে কাঁসায় আসে। কাঁসায় এসে ঝাঁপিকে জোর করে নিয়ে যেতে চাইলে ঝাঁপি যেতে চায় না। এরপর কাঁসায় বলছে, এই নির্লজ্জ মেয়েকে বলেই বা কি করবি, ওর তো নির্লজ্জ কোনো লজ্জা শরম নেই, তাই এ বাড়িতে পড়ে আছে। চল ঝাঁপি, তোর সাথে আমার দরকারি কথা আছে। এ কথা বলে ঝাঁপিকে জোর করে নিয়ে যায় নিচে। এদিকে দেখা যাবে ইনকা দীপের মাকে বলছে, দেখলে দেখলে আন্টি ওই ঝাঁপি কেমন করলো? এরপর দীপের মা বলছে, শোনো ইনকা, আমি আমি হয়তো ঝাঁপির সামনে কিছু বলতে পারিনি, কিন্তু এখন তোমাকে বলছি, তুমি যেসব কাণ্ড কারখানা করছো না, তাতে আমি তোমার হয়ে আর কোনোদিনও কথা বলতে পারবো না। এতদিনেও তো আমার বাবার মনটা তুমি জয় করতে পারোনি, গলাতে পারোনি, আর এখন এসেছো আমাকে বিচার দিতে। আমি তোমার কোনোই কথা এখন শুনবো না, আমি আমার বাবানের আরেকটা ভালো মেয়ে দেখে বিয়ে দেবো। এই কথা বলে চলে যায়। দেখা যাবে ইনকা তো ভীষণ রেগে যায়, রনিতকে বলছে, দেখলে দেখলে তুমি রনিত, এই এই বাড়িতে এই আন্টিকে আমি একমাত্র আমার পাশে পেয়েছি, উনি যদি আমার পাশে না থাকে তাহলে আমি কি করে কাজ করব বলো তো? সমস্ত প্ল্যান তো এবার ভেস্তে যাবে। ওইদিকে দেখা যাবে কাঁসাই ঝাঁপিকে নিয়ে একটু বাইরে যায়, নীলুর সাথে কিছু কাজকর্ম সারার জন্য বাইরে নিয়ে যায়। এরপর রাস্তা দিয়ে হাঁটতে থাকে। ওইদিকে দেখা যাবে দীপ উজ্জয়িনী ম্যামকে বলছে, আচ্ছা ঠিক আছে, আমরা ট্রেনিং কোথায় করবো? এরপর উজ্জয়িনী ম্যাম বলছে, ওই তো বাবলুদের যে একটা বাগান আছে না, ওই বাগানটাতে আমরা প্ল্যান করব, আর তোমাকে ট্রেনিংও দেবো, আর ওখানে কোনো মানুষ যায় না, আর আমাদের দেখতেও পাবে না, কোনো সমস্যা হবে না ট্রেনিং দিতে। এই কথাই বলছে উজ্জয়িনী ম্যাম। এদিকে দীপ আর উজ্জয়িনী ম্যাম কিছু একটা নিয়ে অনেক হাসাহাসি করছে। দীপ বলছে, আমি তো ভালোভাবে এই বন্দুক চালাতেই পারি না। এরপর উজ্জয়িনী ম্যাম বলছে, আর ওকে শিখতে হবে মিস্টার দীপ্তার্ক সরকার, আস্তে আস্তে আপনি সবকিছু শিখে যাবেন দেখবেন। এরপর দেখা যাবে দীপ বলছে, আমার কাছে বড্ড টাফ হয়ে যাচ্ছে ম্যাম। এরপর উজ্জয়িনী ম্যাম বলছে, আরে আপনি এখনই ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছেন বলুন তো? একদম ভয় পাবেন না, আমি তো আছি, আমি আপনাকে সব শিখিয়ে দেবো, আর ডিপার্টমেন্টে সবাই আছে। এদিকে দেখা যাবে কাঁসাইকে নিয়ে যাওয়ার সময় ঝাঁপি দেখতে পায় দীপের মতোই কাউকে। এদিকে কাঁসাই তো ভীষণ ভয় পেতে থাকে এই বাগানে ভূত আছে বলে। এদিকে কাঁসাই দীপকে দেখতে পেয়ে বলছে, ওই তো দাদা ভাইয়ের মতো ভূত। এইদিকে দেখা যাবে দীপও আর উজ্জয়িনী ম্যাম ও দেখতে পায় কাঁসাই আর ঝাঁপিকে। এরপর দীপ বলছে, ওই তো ঝাঁপিকে দেখা যাচ্ছে, ওইটা ঝাঁপি না? এরপর দেখা যাবে ওইদিকে কাঁসাই বলছে, ওই তো দাদা ভাইয়ের মতো ভূত, আমি ওখানে যাবো না রে ঝাঁপি, আমি তোকে বারবার বলেছিলাম। এরপর ঝাঁপি বলছে, ওটা তোমার দাদা
ভাইয়ের ভূত না, ওটা তোমার দাদা ভাই। কথা বলে জোর করে কাসাইকে নিয়ে যায় দীপের কাছে। এরপর সেখানে গিয়ে বলছি তুমি এখানে, আর এখানে উজ্জয়িনী ম্যামের সাথে তুমি কি করছো? এরপর দীপ তো কিছুই বলতে পারছে না, ভয় পেয়ে গেছে ঝাঁপিকে দেখে। এরপর ঝাঁপিকে বলছে কিন্তু তুই এখানে কি করছিস? আমি যেমন চাই তাই করছি, কিন্তু তুই এখানে কি করছিস? এরপর ঝাঁপি বলছে আমি তোমাকে প্রশ্ন করেছি তুমি এখানে কি করছো? এই নির্জন পরিবেশে মানুষ প্রেম করতে আসে, আর তুমি কি না উজ্জয়িনী ম্যামের সাথে এখানে এসেছো? কি এমন কাজে এসেছো বলো তো? এরপর দীপ বলছে আমি তোকে কেন বলবো, আর আমি এখানে এসেছি একটা কাজের জন্য, আমি একটা নতুন কেস নিয়ে ওনার সাথে কথা বলতে এসেছি। এরপর ঝাঁপি বলছে বাবা ভালোই তো, এখন মিথ্যে কথাও বলছো? এতদিন তো আমাকেই মিথ্যাবাদী বলতে, এখন তো নিজেও মিথ্যে কথা বলছো। এই নির্জন পরিবেশে কেউ কি কেস নিয়ে কথা বলতে আসে? তুমি কি পুলিশ? তুমি কেন কেস নিয়ে ওনার সাথে কথা বলবে? এরপর উজ্জয়িনী ম্যাম বলছে শুনুন মিসেস সরকার। এরপর ঝাঁপি বলছে শুনুন ম্যাম, আমি আপনাকে এতদিন ভালোই জানতাম, ওই চুন্নি কেসে লড়ার পর আমি আপনাকে খুব ভালোই জানতাম, কিন্তু আজকে আপনি আমার স্বামীকে নিয়ে টানাটানি করছেন তো। এবার আমি দেখে নেব আপনাকে, আমি কিছুতেই আমার স্বামীকে হাতছাড়া করবো না। এই কথা বলে রেগে সেখান থেকে চলে যায় ঝাঁপি। এরপর কাছে পিছু পিছু যেতে থাকে আর ঝাঁপিকে ডাকতে থাকে। এরপর ঝাঁপি বলছে তুমি চলে যাও, তুমি তোমার কাজটা সেরে আসো, আমাকে বাড়ি যেতে হবে। ওকে প্রশ্নের উত্তর দিতেই হবে, ও কেন এখানে এসেছিল, আর উজ্জয়িনী ম্যামের সাথে ওর কি এমন সম্পর্ক, ওকে এর উত্তর দিতেই হবে। তুমি যাও কাসাইদি, তুমি কাজটা সেরে এসো, আমি বাড়ি যাচ্ছি। এ কথা বলে ঝাঁপি চলে যায় বাড়িতে। ঝাঁপি গিয়ে তো ভীষণ রাগারাগি করছে, বলছে আর এত বড় সাহস, আমি না হয় বলেছি আমি রেশিপকে বিয়ে করার কথা বলেছি, আর ও কি না আরেকটা মেয়েকে নিয়ে ওই পার্কে চলে গেছে প্রেম করতে। এরপর দেখা যাবে চুন্নি বলছে ঝাঁপি তুই কি বলছিস, কার কথা বলছিস? এরপর ঝাঁপি বলছে তোর দাদা ভাই ওই উজ্জয়িনী ম্যামের সাথে প্রেম করছে, তাও আমাদেরকে লুকিয়ে ওই পার্কে বসে দুজনেই প্রেম করছে। ও আজকে আসুক, ওর প্রত্যেকটা জবাব ওকে দিতে হবে। তখনই সেখানে দীপ আসে। এরপর ঝাঁপি দীপকে দেখে বলছে দাঁড়াও, তোমার সাথে কথা আছে। এরপর দীপের মা বলছে তুই বললেই হলো নাকি, তোর কথা আমার ছেলে কেন শুনবে? এরপর ঝাঁপি বলছে শোনো জেঠি, আমার মাথা কিন্তু এমনিতেও ঠিক নেই, তুমি এর মধ্যে ঢুকবে না, আমি ওর সাথে কথা বলছি। এরপর আর কিছুই বলে না দীপের মা। এরপর ঝাঁপি গিয়ে দীপকে বলছে তোমার সমস্যা কি, তোমার ওর সাথে কতদিনের সম্পর্ক, তুমি ওনার সাথে কি এমন সম্পর্ক বেঁধেছো? এরপর দীপ বলছে তুই কি যাতা বলছিস, আমি বলেছি না আমার কোনো সম্পর্ক নেই, আমি ওখানে একটা কেস নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, ওখানে আমি ওনার সাথে একটা কেস নিয়ে কথা বলছিলাম। এরপর ঝাঁপি কিছুতেই বিশ্বাস করে না, বলছে আমার স্বামীকে এভাবে কেড়ে নেওয়া, আমি বেঁচে থাকতে কিছুতেই তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। এক সাতচুন্নিকে আমি তাড়িয়েছি, এখন আরেক সাতচুন্নি এসে ভর করেছে। এই কথা বলতেই দীপ বলছে শোন এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এরপর ঝাঁপি বলছে বাড়াবাড়ি তো এবার হবে, তুমি এখন দেখে নিও। এদিকে দেখা যাবে দীপ মনে মনে বলতে থাকে নিজে তো ঋষভকে বিয়ে করে ফেলছে ঠিকই, এখন আমাকে অন্য মেয়ের সাথে দেখে জেলাস ফিল করছে, ঠিক আছে কর, তাতে আমার কি, আমার আরো ভালো। এদিকে দেখা যাবে ঝাঁপি দীপকে চুপ থাকতে দেখে বলছে কি হলো, কথা কেন বলছো না, বলো ওর সাথে তোমার কি এমন সম্পর্ক, কতদিন ধরে এই সম্পর্ক তোমার ওর সাথে? এরপর দীপ বলছে তোর কাছে আমি কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই। এই কথা বলে চলে যায়। এদিকে ঝাঁপি তো ভীষণ রেগে আছে, বলছে আমি যে করে হোক ওকে আমার কাছে ঠিক নিয়ে আসবো, স্বামীকে কেড়ে নেওয়া কিছুতেই আমি এটা হতে দেব না। দীপ শুধুমাত্র আমার। কথা বলে ঝাঁপি চলে যায়। এদিকে দীপের মা এটা শুনে তো ভীষণ খুশি হয়ে বলতে থাকে মানে আমার বাবান এই পুলিশ ম্যাডামের সাথে প্রেম করছে। ঝাড়ালক্ষ্মী তুমি এটা আমাকে কি শোনালে, খুব ভালো কথা তো, আমি খুব ভালো সময় এটা জানতে পারলাম। ওইদিকে দেখা যাবে থানায় চলে যায় ঝাঁপি। এরপর থানায় থাকা সব কনস্টেবলকে বাইরে যেতে বললে। এরপর উজ্জয়িনী ম্যাম বলছে আচ্ছা তোমরা বাইরে যাও তো। এরপর সব কনস্টেবল বাইরে বেরিয়ে গেলে উজ্জয়িনী ম্যামকে ঝাঁপি বলছে আপনি কি চান, আমার স্বামীকে কেন এভাবে নিজের প্রেমের ফাঁদে ফেলেছেন বলুন তো? আপনি তো জানেন ও বিবাহিত, তাহলে কেন রাক্ষসিনীর মতো এভাবে আমার স্বামীকে কেড়ে নেওয়ার চেষ্টা করছেন? এরপর উজ্জয়িনী ম্যাম অবাক হয়ে যায় ঝাঁপির কথা শুনে। এরপর মনে মনে বলতে থাকে আমি এখন কি করে বলবো যে আমার ওনার স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই, শুধু কেস নিয়ে আমাদের কথা হয়েছে, কিন্তু এই কেস বিষয়ে তো আমি কিছুই বলতে পারবো না ওনাকে, এখন ওনাকে কি করে বোঝাবো? ওই কথা বলতে ঝাঁপি দেখা যাবে চুপ হয়ে আছে দেখে ঝাঁপি বলছে আপনি কথা বলছেন না কেন? এরপর উজ্জয়িনী ম্যাম বলছে আমার কথাটা শুনুন মিসেস সরকার। এরপর ঝাঁপি বলছে আমি কিচ্ছু শুনবো না। তখনই চিৎকার চেঁচামেচি শুনছেন কনস্টেবল সেখানে আছে। এরপর দেখা যাবে উজ্জয়িনী ম্যাম বলছে কিছু হয়নি, আপনি বাইরে যান। এরপর চলে যায়। এদিকে ঝাঁপি বলছে শুনুন আপনি এত বড় একটা নোংরা কাজ করবেন আমি কোনোদিনও ভাবতে পারিনি। আপনি পুলিশ হয়েছেন দেখে কি মাথা কিনে নিয়েছেন নাকি? আমি লড়ে যাব, আমি আমার স্বামীকে
কারো হতে দেব না। আমি আমার স্বামীকে আমার কাছে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। এই বর্ধমানের দীপ্তার্ক সরকার শুধুমাত্র ঝাঁপি ছাড়া অন্য কারো হতে পারে না। এদিকে উজ্জয়িনী ম্যাম এসব কিছু শুনে ভীষণ আপসেট হয়ে পড়ে, মনে মনে বলতে থাকে এখন আমি ওনাকে কি করে বোঝাবো যে ওনার স্বামীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এরপর ঝাঁপিকে বলছে মিসেস সরকার আপনি একটু মাথা ঠান্ডা করুন আর বোঝার চেষ্টা করুন, আপনার স্বামীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এরপর ঝাঁপি বলছে আপনি বললেই হলো, ওই পার্কে গিয়েছিলেন কেন? ওই পার্কে কি কেউ কেস নিয়ে কথা বলতে যায়? আর আপনি আমার স্বামীকে কি ভেবেছেন? আমার স্বামী কি পুলিশ নাকি যে ওনার সাথে আপনি কেস নিয়ে কোনো কথা বলবেন? আপনারা ওখানে প্রেম করতে গিয়েছিলেন, হাত ধরাধরি করে হাসছিলেন, আমি কি দেখিনি? আমি সবটা দেখেছি। তারপরেও আপনার কি করে এভাবে কথা বলার মতো সাহস থাকে আমি কিছুই বুঝতে পারছি না। আর কোনোদিন আমার স্বামীর সাথে যদি আপনাকে দেখেছি তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। ওই রাক্ষসীর হাত থেকে আমার স্বামীকে বের করে এনেছি, এখন আবার আপনি এসে জুটেছেন আমার স্বামীর কপালে। আমিও দেখে নেব আমার স্বামীকে আপনি কি করে নিজের প্রেমের ফাঁদে ফেলে রাখেন। কথা বলে রেগে চলে যায় ঝাঁপি। এদিকে উজ্জয়িনী ম্যাম তো অবাক হয়ে তাকিয়ে আছে আর বলছে এখন আমি কি করব? আমি একটা ঝামেলা এড়াতে গিয়ে আরেকটা ঝামেলার মধ্যে ফেসে গেলাম। এই কথাই বলছে উজ্জয়িনী ম্যাম। ওইদিকে দেখা যাবে ঝাঁপি রাস্তা দিয়ে হাঁটছে আর বলছে এত সহজ আমার স্বামীকে কেড়ে নেওয়া। আমার মাথাটা খারাপ করে দিয়েছে। একবার যদি আমার মাথা গরম হয়ে যায় না আমি সবকিছু শেষ করে দেবো। তখনই ঝাঁপির ফোনটা বেজে ওঠে। ফোনটা বেজে উঠতে ফোন রিসিভ করে। ওপাশ থেকে ঝাঁপির ব্যাংক থেকে ফোন করেছে ঝাঁপির কলিগ। এরপর বলছে ঝাঁপি দিদি তুমি এক্ষুনি চলে এসো ব্যাংকে, তোমাকে কিছু সই করতে হবে, অনেকগুলো ডিল আছে, তোমাকে সই করে সবকিছু কনফার্ম করতে হবে। এরপর ঝাঁপি বলছে ঠিক আছে আমি আসছি। কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর ঝাঁপি বলছে এত কিছুর মধ্যে এত ঝামেলার মধ্যে ব্যাংকে সময় দিতেই ভুলে যাচ্ছি। আমার ব্যাংকে যাওয়া হয় না অনেকদিন যাবত, আমাকে যেতে হবে আজকে। ওইদিকে দেখা যাবে ব্যাংকের একজন কর্মচারী সেই অ্যাকাউন্ট থেকে কিছু টাকা নিজের পকেটে ভরে নেয় লুকিয়ে যাতে কেউ না দেখে। ওইদিকে দেখা যাবে উজ্জয়িনী ম্যাম নিজের কাজ করছিল, তখনই সেখানে দীপের মা আসে। দীপের মা আসতে ভীষণ অবাক হয়ে যায় উজ্জয়িনী ম্যাম। এরপর কিছু কনস্টেবলকে দীপের মা বলছে বাইরে কিছু তথ্য আছে তোমরা গিয়ে নিয়ে এসো। এরপর কনস্টেবলরা উজ্জয়িনী ম্যামের ইশারা পেতে চলে যায়। এদিকে দেখা যাবে দীপের মা এসে উজ্জয়িনীকে ধরে বলছে মা তোমাকে খুব সুন্দর লাগছে, আমার না তোমাকে ভীষণ পছন্দ হয়েছে, জানো তো তোমাকে ভীষণ পছন্দ হয়েছে। তোমার জন্য কিছু তত্ত্ব নিয়ে এসেছি, তোমাকে বউ সাজে খুব সুন্দর লাগবে, আমার খুব পছন্দের জিনিসগুলো আমি তোমার জন্য নিয়ে এসেছি। আর মনে রাখবে তোমাদের বিয়ে কিন্তু আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেব। ঝাঁপির বিয়ের দিনই একই লগ্নে দুটো বিয়ে হয়ে যাবে। উজ্জয়িনী ম্যাম তো এসব কিছু শুনে ভীষণ অবাক হয়ে যায়, বলছে কি বলছেন কি আপনি ওই তো ওই দিনে যে রেস্টুরেন্টে এসেছিলেন সে না? এরপর দীপের মা বলছে হ্যাঁ ভালোই তো মনে রেখেছো, যাই হোক শাশুড়িকে তো মনে রাখবে। এ কথা শুনে অবাক হয়ে যায় উজ্জয়িনী ম্যাম। তখন কনস্টেবলরা ওই সব তত্ত্বগুলো নিয়ে চলে আসে ভিতরে। এরপর উজ্জয়িনী বলছে এগুলো কি? এরপর দীপের মা বলছে এগুলো আমি তোমার জন্য এনেছি, এগুলো পরেই তো তুমি বিয়ের মণ্ডপে বসবে মা, এগুলো তোমার জন্য আমি এনেছি কিছু উপহার, আমার ছেলের হবু বউ বলে কথা। এই কথা শুনেই তো উজ্জয়িনী ম্যাম ভীষণ অবাক হয়ে যায়। এরপর দেখা যাবে দীপের মা বলছে আমি খুব খুশি হয়েছি জানো তো, তোমাকে খুব পছন্দ হয়েছে আমার ছেলের চয়েস আছে বলতে হবে, এতদিন যদি জানতাম আমি কবে তোমাদের বিয়েটা সেরে ফেলতাম। এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে উজ্জয়িনী ম্যাম দীপের মায়ের দিকে। ওইদিকে দেখা যাবে ঝাঁপির ব্যাংকের সেই কর্মচারীটা, সবাই যখন নিজের সিট ছেড়ে চলে যায় কাজে, তখন সেই লোকটা এসে আবারও একটা ড্রয়ার থেকে টাকা চুরি করবে, ঠিক তখনই সেখানে ঝাঁপি চলে আসে। ঝাঁপি আসতেই সেই ছেলেটা ভীষণ ভয় পেতে থাকে। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে কি করছেন কি আপনি এখানে? এরপর সেই লোকটা বলছে ম্যাডাম সবাই তো লাঞ্চে গেছে, আমি একটু চেক করে নিচ্ছিলাম, আর দেখুন না সবাই ড্রয়ারগুলো কিভাবে খুলে রেখে গেছে। এইদিকে এই কথা শুনে তাকিয়ে আছে সেই লোকটার দিকে ঝাঁপি। এদিকে দেখা যাবে দীপের মা তত্ত্ব নিয়ে এসেছে বাড়িতে। এরপর ঝাঁপি বলছে কোথায় গিয়েছিলে তুমি জেঠি? এরপর দীপের মা বলছে আমি কোথায় গিয়েছিলাম সেটা তোকে কেন বলবো, তুই এত কৈফিয়ত কেন চাইছিস? এই কথা বলেই দেখা যাবে সোফায় গিয়ে বসে দীপের মা। এরপর বলছে আমার তো ছেলের বউ ভীষণ পছন্দ হয়েছে। এরপর আমি অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। এদিকে ঝাঁপি ব্যাংকে যাবে, ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। ওই পাশে ফোন করেছে রেশব। ফোনটা রিসিভ করে চিৎকার করে ওঠে ঝাঁপি। এরপর ঠাম্মি বলছে কি হয়েছে দিদি ভাই? এরপর ঝাঁপি বলছে ব্যাংকে খুব বড় একটা ঝামেলা হয়েছে, অনেকগুলো জাল নোট পাওয়া গেছে, আমাকে এক্ষুনি ব্যাংকে যেতে হবে ঠাম্মি। এই কথা বলে চলে যাবে। তখন ঝাঁপিকে বলছে দাঁড়া ঝাঁপি আমিও তোর সাথে যাব। দীপের এমন কথা শুনে অবাক হয়ে যায় ঝাঁপি, অবাক হয়ে দীপের দিকে তাকিয়ে আছে, আর বাড়ির সবাই তাকিয়ে আছে অবাক হয়ে দীপের দিকে।